ধৈর্য ধারণ করে নামাজের পার্টিতে কাঁদে, কোনো পার্টিতে নয়, কোনো কাজে নয়, নামাজের পার্টিতেই কাঁদবেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এবার আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তির আরেকটা গুণ তিনি বলছেন যে ঈমানদার ব্যক্তি যখন খাবার খায়, ঈমানদার ব্যক্তি যখন কিছু খায়, হালাল খায়। কি খায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। দ্বিতীয় পারা 4 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি এটা? ভাঁড় বনাস করেছে, ওই গ্লাস দেওয়া যাবে না? হ্যাঁ, ওই গ্লাস। ভাঁড়ে খেতে গেলে আমার ভাঁড় শেষ হয়ে যাবে। ওই গ্লাস থাকো, তুমি খেয়ে নাও। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অবিশ্বাসী ঈমানদারেরা, তুমি যখন আমার জমিনে হালাল এবং পবিত্র খাবার তুমি ভক্ষণ করবে, আমি আল্লাহ যেটা হালাল করে দিয়েছি সেগুলি তুমি খাবে, আর আল্লাহর প্রশংসা তুমি করবে। জিজ্ঞাসা করলাম, রব্বানা কোনগুলো হালাল? আল্লাহ বললেন, হালালের সংখ্যা বেশি আর হারামের সংখ্যা কম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে আল্লাহ কি কি হারাম? তো আল্লাহ বললে, তাহলে খোলো এবার কোরআন, এটা দ্বিতীয় পারার 4 পৃষ্ঠার 14 নম্বর লাইনে 172 নম্বর আয়াত। আর হারাম কি কি বলেছে ওটা 73 নম্বর আয়াত পরের পৃষ্ঠায়। কি কি হারাম? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। হালালের সংখ্যা বেশি আর হারামের সংখ্যা কম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া হচ্ছে এটাই। আল্লাহ হারাম কয়েকটা জিনিস করে দিয়েছে, বাকি পৃথিবীতে সব হালাল। বললে কি কি হারাম? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রথম নম্বর হারাম হলো, আল্লাহ বলছেন তোমাদের জন্য মরা যা কিছু আছে সব হারাম করে দিয়েছি, মরা বস্তু হারাম করেছি। দ্বিতীয় হলো ওয়াদ-দামা, রক্ত তোমাদের জন্য হারাম। 3 নম্বর হলো ওয়ালাহমাল খিনজির, শূকরের মাংস তোমাদের জন্য হারাম। 4 নম্বর হলো ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কিছু উৎসর্গ করা হয়, আল্লাহ ছাড়া যদি কোনো অন্য কারোর নামে মান্নত করা হয়, জবাই করে দেয়া হয়, এইগুলি তোমাদের জন্য হারাম। আচ্ছা, একটা পোল্ট্রির মুরগি বা ব্রয়লার মুরগি কচিয়ামারা বাজার থেকে কিনেছেন, 300 টাকা কেজি, একদম 2.5 কেজি মাল, টকটক করছে, লাল মুরগি। নতুন জামাই এসছে, বাড়িতে গিয়ে গুছিয়ে খাওয়া হবে। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের ওই স্পোকের মধ্যে জড়িয়ে গিয়ে আর খটার করে মুরগিটা মরে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? বাড়িতে গিয়ে 700 টাকা লস হয়ে গেল। ওর উপরে ওই বোঁচা বডি দিয়ে চালিয়েছে, মরা মুরগি, ফোঁটা 2 রক্ত পড়েছে। যা হোক, ওর ভিতরে তো 2-1 ফোঁটা রক্ত আছে। এবার বলুন, ওটা খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, সবার জন্য হারাম না? যারা বললেন তাদের জন্য? সবার জন্য হারাম। মরা মুরগি খাওয়া হারাম।
পাশের লোকের জমিটা জোর করে দখল করে চাষ করে ওই ধান নিয়ে খাওয়া, ওটা হারাম। কে বলেছে ওটা হারাম? ওইটা খেলে তবে আপনার নামাজ কবুল হবে, ওইটা খেলে তবে নবীর সাথে দিদার হবে। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, 3 লাখ টাকা যদি না দাবি করতে পারেন, 2 লাখ টাকা যদি মেয়ের বাপের ঘাট ধরে না নিতে পারেন, আপনার ঈমান আছে? শুধু হাত গালে ওঠে। এখন হারামখোর ছেলের বাপ নিজে আর বলে না, কাঁধ দিয়ে বলাচ্ছে। যারা ঘটক আছে, উকিল আছে, তাদের দিয়ে বলাচ্ছে। এদিকে ফতোয়ায় খুব পাকা, মরা মুরগি হারাম, হিন্দু হোটেলে ভাত খাই না ওটা হারাম, ফতোয়াবাজ। সুদখোরের বাড়ি খাই না হারাম, কি বুঝলেন? শুকরের মাংস খাই না হারাম। এগুলি যেমন হারাম, পরের সম্পত্তি দখল করা, অপরের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া, এগুলি সব কি? এগুলি সব। আর আল্লাহ নিজেই বলছেন পরের সম্পত্তি জবরদখল করে নিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজকে যতগুলো আয়াত বলবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ঈমানদারের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনহুম। 5 নম্বর পারা 2য় পৃষ্ঠার 1ম লাইনের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার তোমরা শোনো। বেঈমান কাফের ইহুদি মুশরিকদেরকে আমি আল্লাহ বললাম না, আমি আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মধ্য থেকে অন্যায়ভাবে জুলুম করে অসৎ উপায়ে তোমাদের মধ্যে অন্য কারোর সম্পত্তি তুমি নিও না। তোমার বাড়ির পাশে একটা জমি আছে, ওই জমিটা তুমি দখল করে নিয়েছো, পাটির ক্ষমতায় লাঠির ক্ষমতায়, তুমি ওটা গ্রহণ করো না। তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মাছটা তুমি জোর করে দখল করছো, এটা তুমি করো না। তুমি সরকারি চাকরি করো, একজন ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা তুমি আদায় করছো, এগুলি তুমি করো না। তুমি হারাম ভাবে অনৈতিক ভাবে অর্থ সম্পদ গ্রহণ করো না, এগুলি সবগুলি হারাম। হারাম খাদ্য খেলে, হারাম অর্থ উপার্জন করলে তার নামাজ কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, হজে গেলেও হজ কবুল হবে না। বলছে হুজুর আমার বাপ যখন মরে যায় 3000 লোক হয়েছে বাবার জানা যায়, তোর বাবা জানা 3000, আমি কি করবো? বলছে না তাই বলছি। 3000 লোক জানা যায়, ভালো। তার মানে প্রমাণ করতে চাই যে আমার বাপ খুব আল্লাহওয়ালা লোক ছিল। হ্যালো ভাই, যে 3000 লোক যারা এসেছিল জানাজা কখন হয়েছে? বললে জোহরের নামাজের পরে। তো জোহরের সময় মসজিদে কজন ছিল? বললো ওই 4-5 কাতার যা ছিল ওই ছিল। জীবনে যে ফরজ নামাজ পড়ে না ওর মতো লোকের জানাজার নামাজ কবুল হবে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? এখান থেকে কেল্লায় চলে যাচ্ছে, জামতলায় চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে সেই ঢোসা। কেন? শ্বশুর মারা গেছে, জানাজার নামাজ পড়বো, আর বাড়ির পাশে মসজিদে ফরজ নামাজ পড়ে না, এ দোয়া কবুল হবে? সেজন্য আল্লাহর কোরআন ঈমানদারদের তিনি বলছেন হারাম মাল ভক্ষণ করো না। আজকের মসজিদের সামনে জুমার দিনে একটা 500 টাকার নোট ফেলে রাখুন, 2000 টাকার 4টে বান্ডিল ফেলে রাখুন, দামি একটা মোবাইল ফেলে রাখুন। 1 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করেন, ভাই আমার মোবাইলটা পেয়েছিস, 2000 টাকা পেয়েছিস? না না না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি পাবো কেন? এটা কি ঈমানদার? এটা কি বলুন? ঈমানদার। রমজান মাসে শ্বশুরের বাড়ি থেকে ছোলা, চিনি আর খেজুর আসেনি, ঈদের সময় লাকচার সিমুই আসেনি, লুঙ্গি একটা শ্বশুর দেয়নি, চাঁদ রাতে বউকে ঘুষি মারছে, মুখ ফাটিয়ে দিচ্ছে, এই ছোট লোকের বাচ্চা তোর বাদ দিয়ে না।
এ আবার জলসায় বসে দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা। পুরো ইবলিসের খালাতো ভাই। কার খালাতো ভাই বলুন, জোরে বলুন। যারা শ্বশুরের বাড়ির সম্পত্তির জন্য হা করে চেয়ে থাকে, ঈদের সময় নারকেল আর মিষ্টি আর সিমুই দেয়নি, তার জন্য ঈদের দিন বউকে যারা টর্চার করে, এরা ইবলিসের পিওর খালাতো ভাই। ঈমানদার কখনো পরের সম্পত্তিতে লোভ করতে পারে না। তাই আল্লাহ সাফ শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে অপরের মাল তোমরা ভোগ করো না, অপরের মাল তোমরা গ্রহণ করো না। কারণ ঈমানদার ব্যক্তি হালাল খাদ্য খায়, ঈমানদার কখনো অপরের সম্পত্তি দখল করে না। আল্লাহ আমাদের সত্যটা মেনে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো, ঈমানদার ব্যক্তি রমজান মাস আসলে সিয়াম পালন করে। সিয়াম মানে কি ভাই? কথা বলে না। সিয়াম মানে কি? সিয়াম মানে সাহরি। অবস্থা বোঝো, কাদের কাছে আমি বক্তব্য করছি আমি বুঝতে পারছি না। মুসলমান আজও সিয়াম জানে না। সিয়াম হলো রোজা, আরবিতে বলে সৌম। এই যে রোজাটা আমাদের কাছে এসেছিল একটি মাস, রোজা আমাদের কি শিক্ষা দিয়েছে বলুন? আর রোজার পরে আমাদের মুসলমান সমাজে কি পরিবর্তন হয়েছে? ঈমানদার ব্যক্তি এক মাস যে সিয়াম পালন করলো, ঈমানদার যে এক মাস রোজা করলো, আমার চরিত্রে, আমার স্বভাবে, আমার সমাজে, আমার সোসাইটিতে, আমার গ্রামে, আমার এলাকায় যদি কোনো পরিবর্তন না হয়, ওই না খেয়ে পড়ে থেকে আমার কোনো লাভ নাই। বলে হুজুর তাহলে রোজার উদ্দেশ্যটা কি? রোজার যে উদ্দেশ্যটা এটা কি ছিল? এবার আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 183 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ও বিশ্বাসী বান্দারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল, সবার উপরে রোজা ফরজ ছিল। রোজাটা ফরজ কেন করে দিয়েছি? এর কারণটা কি? তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরেজগার হতে পারো, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। আমরা যেমন সেহরি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করি নাই, একটা খাবারও খাই নাই, একটা বিস্কুট পর্যন্ত খেলাম না, তার মানে এটা প্রমাণ দিচ্ছে, আমার আল্লাহ রোজা থেকে শিক্ষা দিচ্ছে, তুমি যেমন সেহরি থেকে ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি পান করলে না, একটা খাবার যেমন খেলে না, আমি আল্লাহ ঠিক ওইভাবে যেগুলি হারাম বলেছি সেগুলিও তুমি কোনোদিন গ্রহণ করবে না। তুমি যেমন রোজা রাখা অবস্থায় কখনো ইষ্টি মিলন করো নাই, ঠিক ওইভাবে আমি আল্লাহ যাদের কাছে যেতে আমি নিষেধ করেছি, যাদের সঙ্গে দেখা করা হারাম করেছি, যাদের সঙ্গে কথা বলা নিষেধ করেছি, তুমি বান্দা গোটা জীবনটা ওইভাবে সম্পর্ক, তাদের হারাম সম্পর্ক তৈরি করবে না। আমি আল্লাহ রোজা রাখা অবস্থায় যেমন তোমার জন্য খাওয়া এবং পান করা নিষেধ করেছিলাম, রোজা শেষ হয়ে যাবে, বাকি 11টি মাস যেন তুমি হারাম বাড়িতে খাবে না, হারাম মাল খাবে না। রমজান মাসে যেমন খাওয়া তোমার জন্য হারাম ছিল, আর বাকি 11টা মাস তোমার জন্য ঠিক হারাম খাবারটা ওই রকম ভাবে তোমার জন্য হারাম হলো। রোজা করার পরে তোমার জীবন থেকে যদি মিথ্যা না যায়, রমজান মাসের পরে আবার যদি সেই মিথ্যা শুরু করো, আবার যদি কেউ ঝগড়া শুরু করো,
করো, আবার যদি 2 নম্বরই কথাবার্তা শুরু করো, আবার যদি চিটিংবাজি কথাবার্তা শুরু করো, রোজা এসে তোমার কোনো পরিবর্তন করতে পারলো না। চাঁদ রাতে চুল কাটতে গেছে, দাড়িটা 1 ইঞ্চি ছিল, চুলটা কেটেছে খুব সুন্দর। সেলুন বলছে, ভাই তুই দাড়ি দেখেছিস নাকি? বলছে রোজার মাসে তো দাড়ি কাটবো রোজা অবস্থায়, তো কালকে তো ঈদ আর রোজা নাই, চাঁদ উঠে গেছে সব বলে দিয়েছে, এক কাজ কর দাড়িটা চেঁচে দে। চেঁচে দেবো? দে। তো ভাবি বলছিল দাড়িটা চেঁচে আসতে। কে বলছিল? কে বলছিল বলুন? কথা বলে না। তুমি ভাবির কথা শুনে দাড়ি চেঁচেছো, আর কিয়ামতের দিন নবীর কাছে কওসারের পানি চাইবে। এই মুসলমানের জন্য কেন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে বাড়ি দিকে ভাববেন। যে নবী 40টার উপরে হাদিস 40 বারের বেশি বলেছে গোঁফ ছোট করো, দাড়ি লম্বা করো, সেই মুসলমান দাড়ি রাখাটাকে ঘৃণা মনে করে। রোজার সময় ছিল, টুপিও ছিল, পাঞ্জাবি ছিল, জুব্বা ছিল, এমন মেসওয়াক দাঁতন করছে যেন মদিনা থেকে পালিয়ে চলে এসছে, জান্নাত থেকে পালানো লোক। আর রোজার পরে মসজিদের পাশে বসে এমন বিড়ি ধরিয়েছে, ইমাম সাহেব পর্যন্ত নামাজ পড়াতে পারছে না বিড়ির গন্ধে। এটা মুসলমান আছে কিনা বাড়িতে গিয়ে ভেবে দেখবেন। আল্লাহ পাক তাই শিক্ষা দিচ্ছে, রোজা এসেছিল তোমাদেরকে পরেজগার হওয়ার জন্য, তোমাদের ঈমানকে বাড়িয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে খোদাভীরু করে দেওয়ার জন্য। এটা ছিল ঈমানদারদের বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রেখে নিজের গুনাহ মাফ করতে পারলে নাই, যারা রোজা রেখে নিজের পরিবর্তন করে নিতে পারে নাই, ওরা ধ্বংস হয়েই গেছে। জলসা দিয়ে, মিলাদ দিয়ে, ইসালের সওয়াব করে, তাবারক খাইয়ে, বক্তা এনে, পীর সাহেব এনে কি লাভ করবেন? যারা রোজার মাসে রোজা করে নিজের জীবনে পরিবর্তন আনতে পারলো না, নবী বললেন তারা ধ্বংস হয়েই গেছে। এবার আপনি ভাবুন, আল্লাহ আমাদের সবাইকে যেন আজ থেকে পরিবর্তন করে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, ঈমানদার ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, ঈমানদার ব্যক্তি কখনো সুদের মাল ভক্ষণ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 278 নম্বর আয়াতে ঈমানদার ব্যক্তির আর একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তুমি তওবা করে ছেড়ে দাও। একটা ইমাম সাহেব জুমার দিনে সুদের বিরুদ্ধে বক্তব্য দিলে ইমামের চাকরিটা চলে যায়। বাড়ির মেয়েরা বলবে ইমাম সাহেবকে পাল্টে দাও। বক্তা সুদের বিরুদ্ধে কথা বললে বক্তার আর দাওয়াত হবে না। কোন ইমাম সাহেব যদি কথা বলে তার চাকরি থাকবে না। আমি নামাজ পড়বো, আমি টুপি পরবো, আমি দাড়ি রাখবো, আবার আমি সুদের মাল খাবো, আবার আমি রমজান মাসে ইফতার করব, আবার আমি হজ করব, ওমরা করব। এরকম সুদখোর মুসলমানের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কেউ যদি বলে আল্লাহকে পেলে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে একটা ছুরি নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করব, এর একটা ঈমানদার না বেঈমান? একটু উত্তরটা দিয়ে যান। কি বললাম বুঝতে পারলেন না? কেউ যদি বলে নবীর যদি সামনে পাই ছুরি দিয়ে নবীর আঘাত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার ঈমান আছে না চলে গেছে? আপনারা বুঝতে পারছেন না কি বললাম? ঈমান আছে? নবীর সম্পর্কে সামান্য বিয়াদবি করলে ঈমান থাকে না। আজকে মুসলমানের ঘরে ঘরে নবীর দুশমন আছে। কোথায় আপনি দুশমন খুঁজে যাচ্ছেন?
নুপুর শর্মা কি একটা কথা বলেছিল, গোটা ভারতের মুসলমান এই আমরা জান দেব, আমরা রসুলের খুব ভালো ইমানের তাকাজা থেকে এটা করেছেন, খুব ভালো, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর নবীর হাদিসটা তো অক্ষরে অক্ষরে পালন করছি না। হাদিসটা কি? সুদের সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। কি বললাম বুঝতে পারলেন না? আর সুদের সবচাইতে বড় পাপ কি? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করা। খালি দুটো জিনিস মাথায় রাখবেন, তবে এই কথাগুলো সবার হজম হবে না, গ্যাস হয়ে যেতে পারে। সুদের ছোট পাপ হলো মাকে বিয়ে করে নেওয়া, আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ আর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। এইবার বলুন, আমার সংসারে 300 টাকা ইনকাম হলে আমার সংসার দিনে চলে যায়। বউ একদিন বলছে দেখো পাশের বাড়িতে এসি লাগিয়েছে, পাশের বাড়িতে ফ্রিজ কিনছে, বাবলুর বাপ সে বড় গাড়ি চড়ছে, ওর ঘরেতে ছাদ দিয়েছে, উপরে দুতলা করবে বলে কলম তুলে রেখেছে, আর তুমি সারা জীবন এই ভ্যান চালিয়ে টোটো চালিয়ে 300 টাকা ইনকাম করবে? তুই বললি কি করবি? বলে ওই দেখো তোমার এই জন্য বলে বোকালো, তোমার জীবনে উন্নতি হয় না। ওই যে অফিসাররা আসে মহিলা সমিতি বন্ধন করার জন্য, আমাদের সে হারুনের মা ওই অফিসের নাম লিখিয়েছে, হচ্ছে আমাদের হেড অফিসার। 40,000 টাকা লোন দেবে বলছে, 2 বছরে শোধ করে দিতে হবে, খালি 5,000 টাকা ইন্টারেস্ট। এটা যদি করতে পারি ফ্রিজও কিনতে পাচ্ছি, এসিটাও নিতে পাচ্ছি, আর 2-3টে যদি কিস্তি এরকম নিতে পারি, বা 2-3টে যদি বই আমি করতে পারি, সমিতিতে নাম লাগাতে পারি, ছাদটা সামনে বছর ফেলে নেব, আর আমার ধরে কে? স্বামী বলছে সারা জীবন হারাম মাল নিইনি, সুদের মাল খাইনি, ছোট হুজুরের মুরিদ, মাঝে মাঝে জামাতে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম খাবো। চুপ করো, বেশ বলো হারাম খাবো। হারাম কে বলেছো? তোমার ইন্টারেস্ট ও তোমার নিতে হবে না, আমি নিচ্ছি, আমি আল্লাহর সঙ্গে বুঝে নেব। সংসারে কি চলে আসলো? কি চলে আসলো? হারাম। কি চলে আসলো বলুন, জোরে বলেন, হারাম। এর সম্পর্কে আল্লাহ রসুল বলছেন সুদের ছোট পাপ মাকে বিয়ে করা, সুদের বড় পাপ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। এবার বলুন ভাই, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে জাতি যুদ্ধে নেমেছে ঘরে ঘরে, সেই জাতির জন্য আসমান থেকে জিবরাইল আসবে? কি বলছি বুঝতে পারছেন না? তাই আল্লাহ সাফ শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের ব্যবসাকে তুমি ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু, যদি তুমি ত্যাগ না করো, ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদের মাল ত্যাগ না করো, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আমি আব্দুল্লাহ জুবায়ের সুদের বিরুদ্ধে যদি সারা জীবন বক্তব্য করি, সুদ কিন্তু বন্ধ হবে না। তার কারণ হলো সমস্যার সমাধানটা আমাকে করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? সমস্যাটা কি? আমাদের গ্রামে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কারোর কাছে হাত পাতলে টাকা কেউ ধার দেয় না, কিন্তু সুদের টাকা বললে দিয়ে দেবে। এরকম লোক আছে এলাকায়? টাকা 2000 টাকা ধার চাইলে দেবে না, যদি ভাই 5000 টাকা ধার সুদে দাও, দেবে না? দেবে না? দেবে না? দেবে না?
সুদের বিরুদ্ধে বক্তব্য করলে কাল সকাল থেকে সুদখোর কমবে না। কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে শুধুমাত্র বক্তব্য করে বিশ্ব নবী তিনি সুদ বন্ধ করতে পারে নাই। তিনি একদিকে যেমন কোরআন শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। যদি তুমি মুমিন হও তাহলে সুদকে ত্যাগ করো, আর যদি তুমি মুমিন না হও, যদি বলো আমি ইমানদার না, তাহলে তুমি সুদের কারবার চালিয়ে যাও। বিশ্ব নবী কি করলেন? মদিনায় যাওয়ার পরে একটা ব্যাংক তিনি তৈরি করলেন। ব্যাংকটার নাম হলো বাইতুল মাল। ওই ব্যাংকে জাকাতের টাকা, মানুষের অর্থ সম্পদ, স্বর্ণগুলো ওই ব্যাংকে জমা হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গরিব মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, অনেক বিধবা মা, অনেক এতিম বাচ্চা, অনেক গরিব মানুষ যাদের খাওয়া হয় না, বিশ্ব নবী মদিনার ওই ব্যাংক থেকে, বাইতুল মাল থেকে তাদের জন্য তিনি লোন দিতেন। লোনে কোনো সুদ থাকতো না। কাউকে দিতেন সোনা নিয়ে যাও, কাউকে বলতেন কয়েক হাজার টাকা নিয়ে যাও। আপনার এলাকায় যদি কোনো গরিব ব্যক্তি থাকে, যখন তার সুদ ছাড়া জীবন যাপন করার কোনো উপায় নাই, সেই ব্যক্তি বক্তব্য শুনেও তার লাভ হবে না, কারণ টাকা তার কেউ কখনো ধার দেবে না। যতই বক্তব্য সুদের বিরুদ্ধে বলি, টাকা কেউ কাউকে ধার দেবে না। কিন্তু সুদের টাকা নিলে 5,000 নিয়ে 6,000 বললে লাখ লাখ টাকা দেওয়ার মতো লোক রয়েছে। বিশ্বনবী সুদ বন্ধ করার জন্য শুধু বক্তব্য তিনি করে নাই, ওই ব্যাংক যখন উদ্বোধন করলেন, যারা গরিব মানুষ আল্লাহর নবী তাদেরকে টাকা দিতে শুরু করলেন, স্বর্ণ দিয়ে সাহায্য করতে লাগলেন। ইতিম মানুষ, বিধবা মানুষ, যারা অসহায় দুস্থ ব্যক্তি, যারা বিশ্ব নবী তাদেরকে যখন অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেন, মদিনা থেকে অটোমেটিক সুদ বন্ধ হয়ে গেল। আচ্ছা, মসজিদ থেকে কোনোদিন শুনেছেন যে 5,000 টাকা কোনো গরিব মানুষের ধার দিয়েছে মসজিদ থেকে? শুনে থাকলে হ্যাঁ বলুন, আর না থাকলে না বলুন, টাইম নষ্ট করে বলুন। হ্যাঁ না কিছুই বলে না। এটা ঈদগাহ না কবরস্থান তো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। মসজিদ থেকে কোন গরিব মানুষকে 5,000 টাকা ধার দিয়েছে শুনেছেন? দিয়েছে? দেবে না। আরে ইফতার তারাবির জন্য হাফেজ সাহেবের জন্য 30,000 টাকা তুলে যে মসজিদের বেঈমান সেক্রেটারি 10,000 টাকা হাফেজ সাহেবের দিয়ে বাকি টাকাটা ঝেপে দেয়, ও হারামখোর 5,000 টাকা দেবে? রমজান মাসে কালেকশন করছে, তারাবির টাকা দাও, তারাবির টাকা দাও, করেছে? করে নাই? 27-এর দিন হাফেজ সাহেব বিদায় নেবে, হিসাব করে দেখা গেল 32,750 টাকা উঠেছে। ভালো করে কথা বুঝবেন, পাড়ার কালেকশনের উদ্দেশ্য ছিল হাফেজ সাহেবের তারাবির টাকা। 27-এর দিন খতম হয়ে গেল, হাফেজ সাহেব বলছে আমি বাড়ি চলে যাব, ছেড়ে দাও। বললে হুজুর গরিব এলাকা, সব মানুষ খেটে খুটে খায়, 10,000 রাখুন, আর বাকি মালটা কি করলো? বাকি মালটা ক্যাশে, ক্যাশ মানে মসজিদের ক্যাশে। কোন অধিকারে, কোন ক্ষমতায়, কোন ফতোয়ায় আপনি 32,570 টাকা ইমামের নাম করে তুলে হাফেজ সাহেবের তারাবির জন্য তুলে আর ক্যাশ বাক্সে রাখলেন? এই অধিকারটা আপনার কে দিয়েছে? এটা ভাববেন। আমরা কি ঠকাচ্ছি না আলেমদের, ইমামদেরকে? 2 নম্বর হলো, আমি হুগলি জেলার খানাকুলে গেছি একটা জলসায়। ইমাম সাহেবের ঘর দেখি বাঁশ বাগানে, মাটির দেওয়ালের ঘর, এসবেস্টারের ছাউনি, জোরে ঝড় আসলে উড়ে চলে যাবে। ভাই এই অবস্থা কেন ইমাম সাহেবের ঘর? উনি থাকবে কি করে ওই ঘরে? ভূত পর্যন্ত থাকতে গেলে ভূতও ভয় পেয়ে যাবে, থাকবে কি করে? বললে 7 বিঘে জমি মসজিদ কমিটি
মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের 7 বিঘে জায়গা 15 বছর ধরে হিসাব দেয় না, পরে খবর পাওয়া গেল মসজিদের 7 বিঘে জায়গা নিজের নামে লিখে নিয়েছে। ক বিঘে জায়গা? 7 কাটা নয়, 7 বিঘা। এবার আপনি ভাবুন, যারা মসজিদ ক্যাশিয়ারের, মসজিদের সেক্রেটারি, সভাপতি, বছরের পর বছর হিসাব দেয় না, জমি জায়গাগুলো নিজের নামে লিখে নিচ্ছে, এই সমস্ত লোকদের কাছে গ্রামের গরিব মানুষ যদি কোনোদিন সাহায্যের জন্য যায়, মসজিদ টাকা 1 টাকা ওই লোকের সাহায্য করবে? করবে? একটা মেয়ের বিয়ে হয় না, মসজিদ সাহায্য করবে? করবে না। একটা লোকের ঠ্যাং ভেঙে গেছে, পড়ে আছে, অসুস্থ, খাওয়া হয় না, মসজিদ থেকে কোনোদিন তো 2 বস্তা